হলো কি বাড়া, সকাল সকাল আমার সুনাম করা শুরু করলে কেন? মিনসে বুড়ো, তোমাকে সকালে বললাম বাজার থেকে মাছের মাথা নিয়ে আসতে, মুড়ি ঘন্ট করব। হ্যাঁ তো বাড়া, সকালে তো নিয়েই এলাম আমি। মিনসে ফেটা কুকুরের বেটা, আমি বলেছিলাম পোনা মাছের মাথা আনতে, আর তুমি কিপটে বুড়া নিয়ে এসছো কিনা ফেলে দেওয়া পচা চিংড়ির মাথাগুলো। বাড়া গিন্নি, তুমি তো ভালো করে বলবে যে কি মাছের মাথা। বাড়া তুমি বললে মাছের মাথা, আমি নিয়ে চলে এলাম। কিপটে মিনসে বুড়ো, আমি তোমাকে চিনি না। শালা কিপটে বুড়ো, তুমি পিঁপড়ের পাছা থেকে তো মধু বার করো। বেশ করেছি বাড়া, টাকাটা কি চুদিয়ে আসে নাকি? বাড়া গাড়ে গামছা তুলে দিয়ে দিনরাত খেটে টাকা ইনকাম করতে হয় আমাকে। তোমার কি লেওড়া, সারা দিন শুধু খাই খাই। বাড়া খেয়ে খেয়ে একদিন অ্যাটম বোমের মতন ফেটে যাবে। কই রে বাড়া পটলা, ঘরে আছিস? এই কে রে গুদমারানি? তোর বাপের ছেলে রে, ফেতা কুকুরের বেটা। দাদা তুই? শেষমেশ চিনতে পারলে তাহলে বুকাচোদা। আরে দাদা, ওই একটু বাড়া মিস্টেক হয়ে গেছিল। লেওড়া তুই তো বাড়া আমার বাপের সব থেকে বড় মিস্টেক। দাদা তুই হঠাৎ এখানে? সেটা নয় বলছি, কিন্তু লেওড়া তুই কি বাবার শেখানো সব শিষ্টাচার গাড়ে ভরে দিয়েছিস? লেওড়া বাপটা মাগিবাজি করতে গিয়ে তোকে আর মানুষ করতে পারলো না। কেন দাদা, কি হয়েছে? কি হয়েছে গুদমারানি? বড় দাদা এসে দাঁড়িয়ে রয়েছে, প্রণাম করতে হবে জানিস না? আরে দাদা বাড়া পুরো ভুলে গেছি, আমি এক্ষুনি প্রণাম করছি। সে থাক লেওড়া, আর জোর করে আদিক্ষেতা দেখাতে হবে না। বাড়া দেখছি বউটাও তো তোর মতনই খুঁজেছিস। লেওড়া জেঠসুর এসে সামনে দাঁড়িয়ে রয়েছে, মাথায় কাপড় নেই, প্রণাম নেই, কিছু নেই। দাদা ভুল হয়ে গেছে। থাক, তোমাকেও আর আদিক্ষেতা দেখাতে হবে না। সরো দেখি, সামনে থেকে সরো। ভিতরে তো আসতে বললে না, আমি নিজেই ভিতরে যাই বাড়া। বাড়া ঘন্টো, লেওড়া এই গরমে খালি বসে আছিস কি করে? ফ্যানটা চালা বাড়া। বাড়া ফ্যান থাকলে তো ক্লাবে চালাবো। ফ্যান থাকলে মানে বাড়া ক্লাবে যে ফ্যানটা ছিল সেটা কি ঘাড়ে ঢুকে গেল নাকি? বাড়া সে ফ্যান, সে তো কবে থেকে খারাপ হয়ে গেছে। ফ্যান খারাপ হলে সেটা কি গাধার ঘাড়ে ঢুকে যায় নাকি? ফ্যান সারানো যায় না? সারানো যাবে না কেন? দোকানে নিয়ে গেলে অবশ্যই সারানো যাবে। জানিস যখন দোকানে সারানো যাবে, তাহলে গুদমারানি গরমে ঝাঁট জ্বলে যাচ্ছে, এখনো সারিয়ে আনিসনি কেন? আমি তো বাড়া ডবলদাকে বলেও ছিলাম, আর ডবলদা তো সারাতে নিয়েও গেছে। সারাতে নিয়ে গিয়ে কি ডবল ফ্যান তার ঘাড়ে ঢুকিয়ে রেখে দিল নাকি? এই তো ডবলদা এসছে, ডবলদাকেই জিজ্ঞাসা করো ঘাড়ে ঢুকিয়েছে নাকি কোথায়। কি রে লেওড়া, কে কার ঘাড়ে কি ঢুকিয়ে দিল? তুমি, তোমার ঘাড়ে ফ্যান। গুদমারানি তুই মুখে কি বলছিস সেটা তোর কানে শুনতে পাচ্ছিস তো? তারপর চোদন দিলে সেটা তোর ঘাড়ে সইতে পারবি তো? যাব মারা, আমি কি বললাম? মদনই তো বললো। কি রে চোদন, এইসব কি শুনছি বাড়া? ঠিকই শুনেছিস লেওড়া, বাঞ্চোদ গরমে ঝাঁট জ্বলে যাচ্ছে। আর তুই বাঞ্চোদ যে ফ্যানটা সারাতে নিয়ে গেছিলি, ওটা কই লেওড়া? ও সে ফ্যান, সে তো ভাড়া দোকানদারের কাছে। কেন দোকানদারের মেয়ে সেটা দিয়ে ঝাঁট শুকাচ্ছে নাকি? শুকালে শুকাতেও পারে, আমি কি করে জানবো? বাড়া আর কি চোদানো হচ্ছে এখানে? গরমে ঝাঁট জ্বলে যাচ্ছে আর তুই ফ্যান সারাতে নিয়ে দোকানদারের কাছে রেখে এসেছিস। চোদন, ফ্যানটা যে দোকানদারের থেকে আনবো, সারানোর টাকাটা কি তোর বাপ দিবে? বাড়াগুলো সহ্য হবে না, তবুও মাল খাবি, দিয়ে ওই ফ্যানের উপরে বমি ঢালবি। লেওড়া এখন ফ্যানের যা দাম তার 3 ডবল সারানো খরচ। থাক বাড়া, তাহলে ওই বালের ফ্যান আর আনতে হবে না, আমরা একটা নতুন ফ্যান কিনে নিব। নতুন ফ্যান কেনার টাকাটা কি তোর বাপ দিবে? চোদা, ফ্যান সারানোর টাকা আমার বাপ দিবে, ফ্যান কেনার টাকা আমার বাপ দিবে। তোদের বাপগুলো কি বাড়া খালি মায়ের পেটে দই ঢালার জন্যই রয়েছে? এই ঝাঁট জ্বলানো গরমে বাড়া বালের ক্লাবে একটা ফ্যান নেই। এই বাল ক্লাবে কে থাকে? কে কি তোকে বলছে নাকি বাড়া থাকতে, যে মদন বাবু থাকুন আপনি আমাদের ক্লাবে? আর বাড়া থাকবো না আমি এই বালের ক্লাবে। আহা মদন, তুই ডবলদার কথাই কিছু মনে করিস না। দূর গুদমারানি, চুপ কর, এই বালটাকে থাকতে হবে না, আটকাস নাই গুদমারানিকে। আমি চললাম পাড়া, এই বালের ক্লাবে আর আসবো না ফিরে। পটলা, এই পটলা। হ্যাঁ দাদা বলো। গুদমারানি দাদা চোদানো হচ্ছে? দাদা যে সকাল থেকে এসছে, দাদার খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করেছিস? বাড়া পুরো ভুলে গেছি দাদা, এক্ষুনি আমি গিন্নিকে বলছি 2টা মুড়ি মাখিয়ে আনতে। মুড়ি মাখা? লেওড়া আমি মুড়ি মাখা খাবো? হ্যাঁ কেন, তুমি মুড়ি মাখা খাবে না?
লেওড়া আমার 7 পুরুষে কেউ মুড়ি মাখা খায়নি। এক্ষুনি বাজারে গিয়ে আমার জন্য 50টা গরম গরম কচুরি, আলুর দম আর 1 সের জিলাপি নিয়ে আয়। দাদা, বাড়া এত তুমি একা খাবে? বাড়া এইটুকুনি শুনে ভয় খাচ্ছিস? আমি তো তোর পকেটে টাকা নেই জেনেই কম করেই বললাম। না হলে বাড়া আমি তো খালি মুখেই 100টা কচুরি খেয়ে যাই। থাক দাদা, বাড়া তোমাকে খালি মুখে 100টা খেতে হবে না, ওই 50টাই আলুদম দিয়ে খেয়ে নাও। আর শোন বাড়া, বাজারে যখন যাচ্ছিস তাহলে দুপুরে খাওয়া দাওয়ার বাজারটাও করে আনিস। হিজি বিজি কিছু কেনার দরকার নেই, আমি দুপুরে বেশি কিছু খাই না। 2 কিলো সরু চালের ভাত, 2 কিলো খাসির মাংস আর 1 কিলো ইলিশ মাছ হলেই হবে। বাড়া মনে হয় 1 বছর হলো কিছুই খাইনি বোকাচোদাটা। কি রে বাড়া, এইটুকু শুনেই টেনশনে পড়ে গেলি? লেওড়া আমি তো জানি তোর টাকা পয়সার বড় অভাব, তাই তো কম করেই বললাম। বাড়া আমি তো ঘরে একবারে একটা গোটা পাঁঠা খেয়ে যাই। গুদ মারানি, ঘরে মুড়ি বাতাসাও জোটে না, সে বাড়া খাবে আবার গোটা পাঁঠা। কি রে বাল, এত কি ভাবছিস? না বাড়া, ঘর থেকে আসার সময় ভেবে এসেছিলাম কদিন তোর ঘরে থেকে তারপর যাব, কিন্তু বাড়া তোর যা ভিখারি অবস্থা দেখছি, একদিনের বেশি থেকে গেলে তো বাটি নিয়ে রাস্তায় বসে পড়বি তুই। এই গুদমারানি, কে রে তুই? বাড়া আমার বাপকে ভিখারি বলছিস? বাড়া তুই কে আমাকে এই কথা প্রশ্ন করার? লেওড়া আমি আমার বাপের ছেলে। বাপের ছেলে তো বটেই বাড়া, বাপের ছেলে না হলে কি পাড়া প্রতিবেশীর ছেলে হবি নাকি? কিন্তু তুই লেওড়া কে? বোকাচোদা, আমার ঘরে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করছিস আমি কে? ও বাড়া, তুই এই ভিখারি চোদা পটলার ছেলে? তাই বলি বাড়া দেখতে কেমন ভিখারি চোদা লাগছে। গুদমারানি, তোর সাহস তো কম নয়, তুই আমার ঘরে দাঁড়িয়ে আমাকে ভিখারি বলছিস? বাড়া সাহসের কি দেখেছিস? লেওড়া এক্ষুনি ইচ্ছে করলে না এইখানে ফেলে তেল ছাড়া গাঁড় মেরে নেবো তোর। বাল ছিঁড়ে নিবি আমার বাড়া গুদমারানি। পাঞ্চোদ, তুই আমাকে চিনিস না, তোর মতন বোকাচোদা গুলোকে না আমি আমার এই ধুতির নিচে ভরে রাখি। লেওড়া তুই আমাকে চিনিস না বাড়া। বাড়া আমার নাম মদন, দিয়ে দেবো আখাম্বা চোদন। আয় আয় বাল ছিড়বি, আয় 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 আয়, ছিড়ে নে বাল ছিড়ে নে। গুদমারানি, আজকে তোর সব বাল ছিঁড়ে তোর গাঁড়ের ফুটোয় গুঁজে দেবো। আহ ই বাড়া ছাড় রে, ছাড় বাড়া ছাড়। কেন বাড়া এইটুকুতেই দম বেরিয়ে গেল? উহ আহ এ ছাড় বাড়া ছাড়।